হজযাত্রীদের অনেকের জানার আগ্রহ লাগেজ ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত। হজের সফর হয় কম বেশি 40 দিন, তাই ন্যূনতম লাগেজ হবে দুইটা। একটি বড় লাগেজ যা বিমানের বুকিংয়ে দেয়া হয়, অন্যটি হাত ব্যাগ। বিমানে হাতে 7 কেজি ব্যাগ বহন করা যায়। রোড টু মক্কার অধীনে লাগেজগুলো ঢাকা এয়ারপোর্ট থেকে সরাসরি মক্কা বা মদিনার বাসায় পৌঁছে যায়। নানাবিধ কারণে কারো কারো লাগেজ ব্যাগ হারিয়ে যায়, যদিও দেশে ফেরার আগে লাগেজ ফেরত পাওয়া যায়, ফলে ওই কয়দিন যাত্রীর অসুবিধা হয়। হজযাত্রী সৌদি আরবে পৌঁছে বিড়ম্বনা পড়লেও যাতে পরিস্থিতি মোকাবেলা করা যায় সেক্ষেত্রে কিছু পরামর্শ দেওয়া হলো। হজের সফরে প্রয়োজনীয় জিনিসগুলোকে 2 লাগেজে, বড় লাগেজ ও হাত ব্যাগে ভাগ করে নিতে হবে। 50 দিনের সফরে ধরা যাক 10 সেট কাপড় নেবেন, এর থেকে 4 সেট কাপড় হাত ব্যাগে নিতে পারেন, বাকি 6 সেট বড় লাগেজে। 50 দিনের ওষুধগুলো 2 ভাগে ভাগ করুন। 20 দিনের ওষুধ থাকবে হাত ব্যাগে, বাকি 30 দিনের ওষুধ থাকবে বড় লাগেজে। মক্কা ও মদিনায় শুষ্কতার কারণে হাত পা ত্বক ফেটে যায়, ভ্যাসলিন বা পা মোজা ব্যবহার করতে পারেন। ভ্যাসলিন সৌদি আরবের কাছের দোকানে কিনতে পাওয়া যায়। পেস্ট, ব্রাশ, মোবাইল চার্জার, 1 সেট ইহরাম কাপড় হাত ব্যাগে নিতে পারেন। সৌদি আরবের তাপমাত্রা 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতাও কম থাকে বলে হজযাত্রীদের বেশ কিছু অসুবিধা দেখা যায়। এ বিষয়ে সতর্কতা থাকতে হবে। দিনের বেলা রোদ থেকে বাঁচতে ছোট ছাতা ব্যবহার করতে পারেন। অপরিচিত কারো মালামাল নিজের ব্যাগে রাখবেন না। ভিসার কপি, পাসপোর্ট, টাকা পয়সা, বিমান টিকিট, হজের বই, অন্য কাগজ হাত ব্যাগে নেবেন। দেশে ফেরার সময় প্রত্যেক হজযাত্রী 2টি লাগেজে 23 কেজি করে 46 কেজি মালামাল এবং কেবিন ব্যাগেজে হাতে 7 কেজি বিমানে আনতে পারবেন। প্রত্যেক হাজি 5 লিটার জমজমের পানি পাবেন। যে কোনো ধারালো বস্তু যেমন ছুরি, কাঁচি, নেইল কাটার, ধাতব নির্মিত দাঁত খিলন, কান পরিষ্কার, তাবিজ ও গ্যাস জাতীয় বস্তু যেমন অ্যারোসল এবং 100 ml এর বেশি তরল পদার্থ হাত ব্যাগে বহন করা যাবে না। ছুরি, কাঁচি, ধারালো কিছু হাত ব্যাগে নেবেন না। কোনো প্রকার খাদ্য সামগ্রী সঙ্গে নেওয়া যাবে না। লাগেজ, সুটকেস অথবা ট্রলি ব্যাগ 65x65x25 সেন্টিমিটার হতে হবে। কোনো অবস্থায় গোলাকৃতি, দড়ি বাঁধা ব্যাগ ইত্যাদি বিভিন্ন আকৃতির ব্যাগেজ গ্রহণযোগ্য হবে না। সৌদি আরব বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ঢাকা থেকেই সম্পন্ন করা হবে। শুরুতে ইহরামের কাপড় সংগ্রহ করতে পারেন। পুরুষদের ইহরামের কাপড় কমপক্ষে 2 সেট, গায়ের জন্য 2.5 হাত বহরের 3 গজ ও শরীরের নিচে পরার জন্য একই বহরের 2.5 গজ। ইহরামের কাপড় সাদা ও সুতি হলে আরামদায়ক হয়। নারীদের ইহরামের কাপড় তাদের স্বাভাবিক পোশাক পরিধানই, তবে মুখের পর্দা রক্ষার জন্য মহিলা হাজিদের জন্য কিছু বিশেষ ধরনের সানক্যাপ পাওয়া যায়, যেগুলিতে যুক্ত থাকে বিশেষ ধরনের পর্দা। নারী হাজিদের মুখের পর্দা যথাযথভাবে রক্ষা করে, আবার এহরামেরও কোনো সমস্যা হয় না। এবং সাথে নেবেন এহরাম বাঁধার টাওয়াল সেট এবং বেল্ট। তারপর আসি 2 নম্বর উপকরণে, একান্ত ব্যক্তিগত উপকরণ। কুরআন শরীফ, হজ গাইড, মানি ব্যাগ, পাসপোর্ট ব্যাগ, জুতা রাখার ব্যাগ, পাথর রাখার ব্যাগ, প্লাস্টিক জায়নামাজ, নখ কাটার বক্স, কাঁধের ব্যাগ, মহিলাদের হিজাব, মহিলাদের চুল বাঁধার টুপি, হাত মোজা ও পা মোজা, হাওয়ার বালিশ, বোর্ডিং হোল্ডার, সানক্যাপ, চামড়ার মোজা, তায়াম্মুনের মাটি, মিসওয়াক, ছাতা, গামছা, লুঙ্গি, পায়জামা, পাঞ্জাবি, টাওয়েল, জুতা, টুপি, তসবি, আতর, বোকরা, সাবান, ছোট আয়না, চিরুনি, কাঁচি, রেজার ব্লেড, সুই, সুতা, থালা, বাটি এবং গ্লাস। এছাড়াও সাবান নেবেন 2টি। সাবানের গুঁড়া নেবেন 500 গ্রাম। এর পাশাপাশি নীলের ছোট একটি কৌটা এবং ব্যবহারের জন্য তেল পরিমাণ মতো, পেট্রোলিয়াম জেলি মাঝারি সাইজের একটি, টয়লেট পেপার কমপক্ষে 3টি, টুথপেস্ট, ব্রাশ, মেসওয়াক 2টি, ছোট তালা এবং চাবির 1 সেট। তবে এসব উপকরণ নেওয়ার সময় অবশ্যই হাতে রাখা যাবে না, বরং এগুলোকে বড় ব্যাগে নিতে হবে। দাতব পদার্থ ও দড়ি হ্যান্ডব্যাগে বহনে বিমানের নিষেধাজ্ঞা রয়েছে। এবার আসি 3 নম্বর উপকরণে, 2 ফিতার জুতা। ইহরাম অবস্থায় পুরুষদের পরার জন্য 2 ফিতার স্যান্ডেল বা জুতা 2 জোড়া, আর হালাল অবস্থায় পুরুষদের পরার জন্য শু বা চামড়া জুতা 1 জোড়া। মা বোনদের জুতায় কোনো বাধ্যবাধকতা নেই, তারা 2 থেকে 3 জোড়া আরামদায়ক জুতা সঙ্গে নিতে পারেন। আর অবশ্যই মসজিদে জুতা বহনের জন্য কাপড়ের ছোট 2টি ব্যাগ সঙ্গে রাখবেন। এবার আসি 4 নম্বর উপকরণে, তা হলো শুকনো খাবার। সুবিধার জন্য অল্প চিড়া ও গুড়, 2 থেকে 3 প্যাকেট বিস্কুট সঙ্গে রাখতে পারেন।
যাত্রাপথে বিশেষ করে আরাফাত এবং মিনায় খাবার পৌঁছাতে বিলম্ব হলে এগুলোও কাজে আসবে, কারণ গত হজে এসব জায়গার দোকানের অনুমতি দেওয়া হয়নি। আর ব্যক্তিগত কুকারির সামগ্রী, যেমন অনেকেই চা কফি পানে অভ্যস্ত ব্যক্তিরা কফির উপকরণ সঙ্গে নিতে পারেন। সেই সঙ্গে মেলামানের থালা, একটি গ্লাস, একটি মগ, চা চামচ, একটি ফল কাটার ছোট একটি ছুরি। তবে কোমরের বেল্ট, টাকার ব্যাগ এবং গলায় ঝোলানো ব্যাগ এগুলো প্রথমে কেনার প্রয়োজন নাই, কারণ বিভিন্ন সংস্থা তাদের প্রচার বা সবের জন্য এগুলো হাদিয়া হিসেবে দিয়ে থাকে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই সাথে নেবেন, সেটা অবশ্য 4 থেকে 5 জন মিলে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। সেটি হলো হালকা ওজনের একটি আয়রন মেশিন। মক্কা মদিনায় কাপড় ইস্ত্রি করা খুবই ব্যয়বহুল, তাই সম্ভব হলে 4-5 জন মিলে একটি হালকা ওজনের আয়রন নেবেন। একইভাবে কয়েকজন মিলে একটি মাল্টিপ্লাগ নিয়ে গেলেও বেশ উপকার পাবেন, তাই বিষয়টি অবশ্যই বিবেচনা করে দেখতে পারেন। এছাড়াও অবশ্যই নেবেন তাওয়াফ তবজি। তাওয়াফের সময় নির্ভুল হিসাব রাখার জন্য একটি তাওয়াফ তবজি সংগ্রহ করা যেতে পারে। এছাড়াও অন্যতম গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেটি হচ্ছে হজ গাইড। নির্ভরযোগ্য কোনো আলেমের লিখিত হজের মাসালা মাসাইল সংক্রান্ত বই। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো হাওয়ার বালিশ। ছোট একটি বাতাসের বালিশ সঙ্গে নেওয়া যেতে পারে। এছাড়া প্রয়োজনীয় তোয়ালে বা গামছা, একটি চাদর এবং একটি কাঁথা, এগুলো মুজদালিফায় কাজে আসতে পারে। আর অবশ্যই যা সাথে নেবেন সেটা হলো প্রয়োজনীয় ওষুধ। হজে যাওয়ার আগে অবশ্যই প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে নিতে ভুলবেন না। নিজের দৈনিক ব্যবহারের ওষুধের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জ্বর, ঠান্ডা, পেটের পীড়া ইত্যাদি প্রয়োজনীয় ওষুধ বাংলাদেশ থেকে নিয়ে যাওয়াই ভালো, কারণ সৌদি আরবে ওষুধের দাম বাংলাদেশের তুলনায় অনেক বেশি। এছাড়াও বৈদেশিক মুদ্রা, কোরবানির খরচ এবং হজের ব্যক্তিগত খরচের জন্য প্রয়োজন মতো সৌদি রিয়াল আগে থেকে সংগ্রহ করে রাখা ভালো, কারণ বিগত বছরগুলিতে যারা হজ করেছেন তাদের অভিজ্ঞতা হলো শেষ সময়ে রিয়ালের দাম বেড়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো সৌদি আরবের সিম। অনেক ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরব এয়ারপোর্টে বিভিন্ন কোম্পানি মোবাইলের সৌদি সিম ফ্রি উপহার দেয়। না পেলে কোনো সমস্যা নেই, কারণ মক্কা মদিনাতে এগুলি সহজেই পাওয়া যায়। আর সিমের রিচার্জ কার্ড সেখানে মুদির দোকানগুলিতেই পাওয়া যায়। তবে হজের সফরে পূর্ণভূমিতে একান্ত বিশেষ প্রয়োজন ছাড়া মোবাইলে কথা না বলাই উত্তম। এতে পবিত্র কাবার মনোসংযোগ বিঘ্নিত হয় এবং কোনো খারাপ সংবাদ পেলে মন উতাল হতে পারে। বিশেষ করে এহরাম অবস্থায় এই ব্যাপারে খুবই সতর্ক থাকা দরকার। আর অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো হাজিদের প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রয়োজনীয় সামগ্রী। দীর্ঘ হজযাত্রায় কাগজপত্র গুছিয়ে রাখা জরুরি। সেই জন্য পাসপোর্ট আকারে 10 কপি ছবি, স্ট্যাম্প আকারের 6 কপি ছবি এবং পাসপোর্টের 2 এবং 3 নম্বর পাতা সত্যায়িত কপি, স্বাস্থ্য পরীক্ষার সনদপত্র, টিকা কার্ড, ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ, নারী হজযাত্রীদের ক্ষেত্রে শরিয়াসম্মত হারামের সঙ্গে সম্পর্কের সনদ ইত্যাদি অবশ্যই সঙ্গে রাখতে হবে। এদিকে সব হজযাত্রীদের জন্য বাংলাদেশ থেকে একটি পরিচয়পত্র দেওয়া হয়। এতে পিলগ্রিম নম্বর, নাম, ট্রাভেল এজেন্সির নাম ইত্যাদি তথ্য থাকে। এটা গলায় বা হাতের কাছে রাখুন। একটি কাগজে নিজের নাম, পাসপোর্টের নাম, এজেন্সির নাম ও সৌদি আরবের সংশ্লিষ্ট হজ প্রতিনিধির যে মোবাইল নম্বর তা ইংরেজিতে অবশ্যই লিখে রাখবেন। এছাড়াও সৌদি আরবে থাকাকালীন মোয়াল্লেমের পক্ষ থেকে হজযাত্রীকে একটি পরিচয়পত্রের একটি কার্ড দেওয়া হয়। সেই কার্ড এবং যে হোটেলে উঠবেন সেই হোটেলের কার্ড অবশ্যই সঙ্গে রাখবেন। এছাড়াও হজযাত্রীরা বড় ট্রলি ব্যাগ কেনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার মোয়াল্লেমকে জানিয়ে কিনবেন, কারণ অনেক ক্ষেত্রেই হজ কাফেলার সম্মানিত হাজি সাহেবদের বাংলাদেশের পতাকা চিহ্নিত ও হজ কাফেলার ঠিকানা সংবলিত ব্যাগ সরবরাহ করে থাকে, তাই অযথা অর্থ নষ্ট করবেন না। তবে সহজে কাঁধে বা হাতে বহন করা যায় এমন একটি ছোট হালকা চামড়া বা কাপড়ের ব্যাগ নেওয়া ভালো। এই ব্যাগটি যাত্রাপথে বিশেষ করে হজের মূল সফর 8 জিলহজ থেকে 12 জিলহজ এই ব্যাগটি বিশেষভাবে আপনাকে সাহায্য করবে, কারণ সে সময় বড় ব্যাগ হাজিদের কাছে রাখা সম্ভব হয় না। তাই সেই দিনগুলোতে একান্ত প্রয়োজনীয় জিনিসগুলোকে সঙ্গে রাখতে এই ছোট ব্যাগটি আপনাকে বিশেষভাবে উপকার আসবে। এবার সর্বশেষ আসছি আপনি ব্যাগ বা জিনিসপত্র কিভাবে গোছাবেন।
নিজের প্রতিটি ব্যাগে ইংরেজিতে নাম, ঠিকানা, পাসপোর্ট নম্বর এবং বাংলাদেশের কাছের কারো মোবাইল নম্বর লিখে রাখবেন। ব্যাগ তালাবদ্ধ অবস্থায় রাখা খুবই জরুরি। তবে ব্যাগ যত ছোট বা হালকা করা যায়, যাত্রা ততই আরামদায়ক হবে। যেসব জিনিসপত্র সঙ্গে নেওয়া হয়েছে সেগুলোর একটি তালিকা করে রাখলে সবচেয়ে বেশি ভালো হবে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে উপকরণগুলোর কথা বললাম, এই উপকরণগুলো সহজেই বাইতুল মুকাররম বা হাজি ক্যাম্প এলাকায় সহজেই পাওয়া যায়।